নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি বানাচ্ছি ভেটকি মাছের ফিশ ফ্রাই। ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। ফিশ ফ্রাই বানানোর জন্য আমি প্রথমে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। আপনারা বাইরে থেকেও কিনে নিতে পারেন। চলুন দেখি কিভাবে আমি ব্রেড ক্রাম্বটা তৈরি করলাম। আমি ব্রেডগুলোকে প্রথমে মিক্সচার গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে শুকনো কড়াইতে নিয়েছি। এরপর লো টেম্পারেচারে নাড়িয়ে রেখেছি। খুব বেশি সময় হাত বন্ধ রাখা যাবে না, তাহলে নিচের দিকে লাল হয়ে যাবে আর উপরের দিকে কাঁচা কাঁচাই থেকে যাবে। তাই হাত প্রায়ই নড়াচড়া করতে হবে। প্রথম মনে হবে একসঙ্গে দলা পাকিয়ে যাচ্ছে, তাপ পেলে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে দেখা যাবে ময়েশ্চার চলে যাচ্ছে আর কুরকুরে একটা আওয়াজ আসছে। এরপর হাতের সাহায্যে আমি বড় বড় দলাগুলোকে আর একটু ভেঙে ভেঙে দিলাম। মিহি করার দরকার নেই, এই রকম থাকলে টেক্সচারটা ভালো আসে। এরপর এর মধ্যে আমি একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো, কালারটা একটু ভালো আসার জন্য হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে সামান্য ফুড কালারও ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু পুরোপুরি অপশনাল, না চাইলে এগুলো আপনারা নাও মেশাতে পারেন। এখন আমার ব্রেড ক্রাম্ব পুরোপুরি রেডি হয়ে গেছে। আওয়াজ শুনে আপনারাও বুঝতে পারছেন খুব ঝরঝরে আর মুচমুচে হয়েছে। এটা আপনারা টোস্ট বিস্কুট গুঁড়ো করেও করতে পারেন। এখন আমি হাতের সাহায্যে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। ঠান্ডা করে এটা এয়ারটাইট বক্সেও অনেক দিন রাখতে পারবেন। এদিকে মাছটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর কিছুটা ধনেপাতা, কয়েকটা রসুনের কুঁয়ো আর কয়েকটা পুদিনা পাতা মিক্সিতে বেটে রেখেছি। এখন ধুয়ে রাখা মাছের মধ্যে একটু লেবুর রস, বেটে রাখা ধনেপাতা, পুদিনা পাতা, রসুনের মিশ্রণ, পরিমাণ মতো লবণ, কালো মরিচ গুঁড়ো আর সামান্য একটু সয়া সস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই রকম ম্যারিনেট করা অবস্থায় আধ ঘন্টা রেখে দিয়েছি। এরপর আধ ঘন্টা পরে একটা বাটিতে কয়েকটা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে সামান্য নুন, গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটা থালাতে পরিমাণ মতো ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এখন একটা একটা করে মাছের টুকরো প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বের উপরে রেখে অন্য হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। তারপর আবার ডিমের মধ্যে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বের উপর রেখে ভালো করে কোট করলাম। এভাবে ডবল কোট করলাম, আর এভাবে ডবল কোট করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এরপর একটা থালার উপর টিস্যু পেপার রেখে সাজিয়ে রাখলাম। এভাবেই একটা একটা করে সাজিয়ে রাখবো। আরও একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, দেখুন।
আরেকটা কথা, মাছগুলোকে আমি আমার নিজের মতো করেই ফিঙ্গার সাইজ করে নিয়েছি, কারণ অনেকগুলো করার ক্ষেত্রে এই সাইজটাতেই আমার বেশি সুবিধে হয়। আপনারা চাইলে দোকান থেকে ফিলে করেও কাটিয়ে আনতে পারেন। এরপর এভাবেই আপনারা ফিশ ফ্রাই করে খেতে পারেন। দেখুন, এভাবেই আমি সবগুলোকে করে নিয়েছি। এরকম অবস্থায় বেশ কিছুক্ষণ রেখেছি ক্রাম্বগুলো ভালো করে সেট হওয়ার জন্য। আপনারা চাইলে এয়ার টাইট ব্যাগেও রেখে ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারেন। এভাবে একবার বানিয়ে রেখে বেশ কিছুদিন ধরে আপনারা খেতে পারবেন। আজ আমার বাড়িতে গেস্ট আসবে, তাই আমি এয়ার টাইট ব্যাগে আর রাখছি না। এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে লো আঁচে, না হলে বাইরেটা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। ভাজার সময় তেলে ফেনা ফেনা দেখা যায়। ভাজা তো হয়েই গেছে, এখন খাওয়ার জন্য রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজকের মতো টাটা।